যদি একটারে না গুছায় রাখতে আমি 40 জনের কামবাই গুছায় রাখতে জুগালি নাই তুমি এটা সর তুমি দুটি বালককে নিয়ে গিয়েছে বাবা এদিকে চালাকি করছে কিনা আপনারা কি বলছেন? মাফি আমি বুঝি হাটা মানবতা, মানবিক কাজ, ভক্ত সেবা, অতিথি সেবা এবং মেহমানদারি যে যেটাই বলে না কেন, টাকা পয়সা অর্থ অভিজিত থাকলে সে করতে পারে না, লাগে সুন্দর একটা ভালো মনের মানুষ। বন্ধুরা, আমি এস এম বিপ্লব নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের নিয়ে চলে আসছি হিন্দু সম্প্রদায়ের একটি খরচ বা ভক্ত সেবা বলে। এই খরচ বা ভক্ত সেবা কেন করে থাকে বিস্তারিত আমি আপনাদের জানাবো, আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। বিষয়টা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের কারো মা বাবা এই পৃথিবী বা এই দুনিয়ার থেকে চিরদিনের মধ্যে চলে যায়, তাদের সৎ কাজের জন্য, তাদের মঙ্গল কামনা করার জন্য কিছু ভক্ত নিমন্ত্রিত করে এই তাদের ভক্ত সেবাটা করা হয়। তোরে পাবো না রে, যতই চালি মারিস পাবো না রে। সকাল থেকে এই গ্রামের প্রতিটা মানুষ একত্রে কাজ করে যাচ্ছে। এই খরচের আয়োজন বা রান্নাটা করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার লোক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেউ রান্না করার জন্য কাস্টে নিয়ে আসছে, কেউ মশলা বাটছে এবং কেউ ভাতে জাল দিচ্ছে এবং কেউ তরকারি কাটছে এবং তরকারি ধুচ্ছে। মাত্রই সকাল, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজনের কার্যক্রম এখানের মানুষ চালিয়ে যাবে। এই ভক্ত সেবা বা অতিথি সেবার রান্নার আয়োজনের কাজটা বেলা 1টা থেকে 2টির ভিতরে শেষ হয়ে যাবে। এই আয়োজনের যে সমস্ত মানুষগুলো কর্মকাজে ব্যস্ত আছেন, আসলে তারা নিজের মনের থেকে, মনের ইচ্ছায়, মনের আনন্দে তারা কাজগুলো করে যাচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তারা খুবই বিনোদন উপভোগ করছে এবং এখানকার মানুষকে খুবই বিনোদন দিয়ে যাচ্ছে। এই আয়োজনের রান্না করার আইটেমগুলো আমি যতটুকু জানি, 2টো ডাল, আলু, কচু, টক, মিষ্টি, মিষ্টান্ন ইত্যাদি। খাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারতেছি, টেস্ট আমার ভালো হয়েছে। রান্না করার স্বাদটা কেমন হয়েছে তারা পরীক্ষা করে নিচ্ছেন যারা এখানে কর্মরত আছেন। এই আয়োজনের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসে আছে। কেউ বাচ্চাদের খেলনা বিক্রি করছে, কেউ ঝালমুড়ি। বলছে আমার সঙ্গে চালাকি করছো নাকি? তাহলে আমাকে দুটি বালককে নিয়ে গিয়েছে বাবা এদিকে চালাকি করছে কিনা আপনারা কি বলছেন? এই যে আসরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রামায়ণগণের আসর। নিমন্ত্রিত যে ভক্তরা এই আয়োজনে এসেছেন, তারা এই রামায়ণ গানের আসরে বসে শেষ পর্যন্ত গান শুনবেন, তারপরে প্রসাদ সেবন করে যার যার বাড়ি চলে যাবেন। তুমি এটা সর তুমি যদি একটারে না গুছায় রাখতে আমি 40 জনের কামবাই গুছায় রাখতে মালিক জিততো। ঠিক আছে ভাই, আর ওই ভিসাটা ওরে দেবা লোক কাইনে দেবে তোরে বাচ্চা ছুটে গেলি বলি। এখানে যারা কর্মরত আছেন
তারা সবাই একত্রে বসে এক জায়গাতেই মনের আনন্দে খুশিতে তারা দুপুরের খাবারগুলো খেয়ে নিচ্ছে। বেলা যতই বাড়ছে নিমন্ত্রিত ভক্তরা দলে দলে ছুটে আসছে এই আয়োজনে। বেলা বাজে 2টা, প্রায় 2000 লোকের আয়োজন। এই বেলার মাঝেই সবার খাওয়া দাওয়া শেষ করতে হবে। ব্যস্ত হয়ে পড়েছেন এখানকার কমিটি বা সংগঠনের লোকজন। তারা প্রত্যেকে এই ভক্তদের বসে খাওয়ার জন্য তাদের বিছানা তৈরি করে দিচ্ছে। হেমন্তর শেষের দিকে শীতের ততটা প্রভাব পড়েনি, এই জন্য এই ভক্তরা ততটা ব্যস্ত হয়নি যে তাদের শীত পোহাতে হবে। কেউ বা গুটি গুটি পায়ে হাঁটছে, কেউ চানাচুর ফুচকা খাচ্ছে এবং কেউ বা খেতে বসে গেছে। একটা কথা না বললেই নয়, এখানকার কমিটি বা সংগঠন ম্যানেজমেন্ট দুর্দান্ত। কাকে কোথায় রাখতে হবে, তাকে দিয়ে কি করাতে হবে এবং কার কাছে কাকে রাখতে হবে, এই হিসাবটা অসাধারণ। এইখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সব শ্রেণী এবং সব ধর্মের মানুষই এখানে নিমন্ত্রিত অতিথি। গ্রামের এই ট্র্যাডিশনাল আয়োজন, রীতিনীতি, সংস্কৃতি অবিরাম চলমান, এখনও অনেকের কাছে খুবই ভালো লাগে। গ্রামের নিয়মে এবং গ্রামের ভাষায় যেটা বলা হয় বৈঠক বা খাবারের প্রথম পর্ব মাত্র শেষ হয়েছে, প্রথমটা। দ্বিতীয়টা আয়োজন করার জন্য সবাই আবার ব্যস্ত হয়ে পড়েছে। এই যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ভান্ডারঘর। দেখতে পাচ্ছেন অপরন্ত খাবার এখনো ভান্ডারঘরে পড়ে আছে। সিরিয়াল মোতাবেক একজনের পিছনে একজন তাকে খাবার পৌঁছে দিচ্ছে। সে বুঝে বুঝে সবাইকে পরিমাণ মতো খাবার বন্টন করে দিচ্ছে। পড়ন্ত বেলা, দূরের যাত্রা, মশার উৎপাত, সব কিছু হিসাব করে মিলিয়ে সবাই খেতে বসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য।